নমস্কার বন্ধুরা, অবশেষে কিন্তু তোমাদের জিডিএসের পোস্ট অফিস জিডিএসের ফার্স্ট মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। গতকাল রাত্রে 9:30 কি 10টার সময় কিন্তু নোটিফিকেশানটা বেরিয়ে গেছে, ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। তো এখানে বন্ধুরা তোমাদের কেমন কাট আপ গেছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে দেওয়া থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, ভিডিওটিকে তোমরা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। তো চলো আমি একেবারে ফার্স্ট মেরিট লিস্টে চলে যাচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে লেখা রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026 ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। তো আমি তোমাদেরকে লিস্টটা দেখাচ্ছি, তার আগে অত্যন্ত যে গুরুত্বপূর্ণ যে আপডেটটা সেটা তোমরা আগে দেখে নাও। যাদের নাম ফার্স্ট লিস্টে রয়েছে তাদের কিন্তু এখানে পরিষ্কারভাবে নোটিফিকেশানে বলে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এই 23/3/2026 অর্থাৎ এই মার্চ মাসের 23 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে যেতে হবে। যে ডিভিশনে তুমি এখানে অ্যাপ্লাই করেছিলে এখানে পরিষ্কারভাবে কিন্তু নোটিফিকেশানে বলে দেওয়া হয়েছে যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্টস ভেরিফাইড অ্যাট দ্য ডিভিশনাল অফিস অফ দ্য ডিভিশন টু হুইচ দে আর সিলেক্টেড অন বিফোর। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তো অবশ্যই তোমাদের ডকুমেন্টসগুলো কী কী লাগবে আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তবু আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, সেই ডকুমেন্টগুলো কিন্তু তোমরা অরিজিনাল সাথে করে নিয়ে যাবে, জেরক্স নিয়ে যাবে এবং তোমার 2 কপি পাসপোর্ট সাইজ কিন্তু অবশ্যই নিয়ে যাবে। তো আমি সেগুলো পরের ভিডিওতে আমি আসবো, আগে আমি তোমাদের লিস্টগুলো দেখাই। তো এখানে কিন্তু তোমরা লিস্টগুলো দেখতে পাচ্ছ। এখানে আমি যদি স্ক্রল ডাউন করে নিচে আসি তোমরা দেখতে পাচ্ছ আসানসোল ডিভিশন এখানে কেমন কাট আপ গেছে তোমরা দেখে নাও। 96.8% গেছে কিন্তু দেখতে পাচ্ছ ইউআর ক্যাটাগরি। আবার যদি দেখাই এখানে 98, এগুলো কিন্তু দেখতেই পাচ্ছ বিপিএম পদে কিন্তু রয়েছে। এছাড়াও এবিপিএমে তোমরা দেখে নাও, এখানে ইউআরদের গেছে 96, এবিপিএমে গেছে 96, এখানে কিন্তু দেখতে পাচ্ছ 97 গেছে, 95 গেছে। যারা ওবিসি ক্যান্ডিডেট বিপিএম পোস্টে কিন্তু গেছে বিল পাহাড়ি বিও। তোমরা দেখতে পাচ্ছ আসানসোল ডিভিশনটা কিন্তু আমি ফার্স্টে দেখাচ্ছি। আরও যদি আমি স্ক্রল ডাউন করি তোমরা দেখতে পাচ্ছ 93% কিন্তু এখানে গেছে পিডাব্লিউডিসি, এটাই কিন্তু গেছে ডাকসেবক। তোমরা দেখতে পাচ্ছ হরিপুরে কিন্তু গেছে আসানসোল ডিভিশনে। আমি আরও দেখাই, তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 93 গেছে যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এখানে 93% গেছে তোমরা দেখতে পাচ্ছ। আবার 95ও গেছে বিপিএম পোস্টে। এছাড়া আরও দেখে নাও এসসি, যারা তোমরা এসসি ক্যাটাগরি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 95 দেওয়া রয়েছে এবিপিএম পোস্টে। আমি আরও স্ক্রল ডাউন করছি, এবারে তোমরা দেখো ওবিসি, এগুলো কিন্তু আসানসোল ডিভিশন। আমি আর আসানসোল ডিভিশনটা দেখাচ্ছি না, আমি এবারে আসি বাঁকুড়া ডিভিশনে কেমন কাট আপ গেছে। তোমরা যারা এসসি ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু গেছে দেখো 98 গেছে, এবং যারা তোমরা ইউআর ক্যাটাগরি রয়েছে তাদের 97.28 গেছে। তোমরা দেখে নাও এখানে কিন্তু দেওয়াই রয়েছে বিওগুলো এবং এখানে কিন্তু পোস্ট প্রেফারেন্সগুলোও কিন্তু দেওয়া রয়েছে। তোমরা এগুলো ভালোভাবে দেখে নাও। এছাড়া এসসি যারা রয়েছে দেখে নাও 94 গেছে, 94.28, 94.42, এগুলো কিন্তু সব এবিপিএম গেছে এবং এগুলো তোমরা বিওগুলো দেখে নাও। আমি যদি আরও স্ক্রল ডাউন করি তোমরা দেখতে পাচ্ছ গেছে 91.42 কিন্তু গেছে, এটা পিডব্লিউডি সি ক্যাটাগরি বিপিএম পোস্টে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে। আমি আরও তোমাদেরকে দেখাই বাঁকুড়া ডিভিশনগুলো, আমি আর দেখাচ্ছি না, আমি আরও স্ক্রল ডাউন করে নিচে আসি। এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ডিভিশনগুলো এখানে তোমরা দেখে নাও। এবারে দেখে নাও বারাসাত ডিভিশনে কেমন কাট আপ গেছে তোমরা দেখে নাও। আর যারা এসসি রয়েছে তাদের কিন্তু 96 গেছে, 97.42 গেছে, এগুলো এবিপিএম বিপিএম কিন্তু রয়েছে। তো তোমাদের যাদের পার্সেন্টেজ কম হতাশ হওয়ার দরকার নেই, এখনও কিন্তু 5টা থেকে 6টা মতো মেরিট লিস্ট বেরোবে, 5টা থেকে 6টা মেরিট লিস্ট কিন্তু বেরোবে। তোমাদের পার্সেন্টেজ যাদের কম রয়েছে তারা একটু ওয়েট করো, এখানে কিন্তু আরও মেরিট লিস্ট তোমাদের বেরোবে। এবারে দেখে নাও এসটি ক্যাটাগরিদের কেমন গেছে বারাসাত ডিভিশনে। তো দেখতেই পাচ্ছ 92.6 গেছে, এছাড়া 93.57 গেছে বিপিএম পোস্টে কিন্তু গেছে। এটা হচ্ছে বিরামনগর, তারপরে রয়েছে বিশপুর বিও, এগুলো কিন্তু রয়েছে, তোমরা ভালোভাবে দেখে নাও। এছাড়া কিন্তু তোমরা দেখো ইডাব্লিউএস দেওয়া রয়েছে, তারপরে রয়েছে এসটি ইউআরদের কেমন গেছে তোমরা দেখে নাও। ইউআরদের গেছে 95.85, তোমরা দেখতেই পাচ্ছ কাট আপটা কিন্তু 95 রয়েছে। যারা ইউআর ক্যাটাগরি জেনারেল এবিপিএম পোস্টে রয়েছে এটাতে চৈতালি বিওতে কিন্তু গেছে এই কাট আপটা।
তো আরও তোমরা দেখে নাও, এখনও কিন্তু প্রচুর লিস্ট রয়েছে, প্রচুর লিস্ট কিন্তু রয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, পুরো হয়তো দেখানো সম্ভব হবে না, আমি যতটুকু সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি। এবারে আমি তোমাদেরকে চলে আসি বারাসাত ডিভিশনগুলোতে দেখালাম, আমি আর দেখাচ্ছি না। আমি আরও যদি স্ক্রল ডাউন করি তোমরা দেখতে পাবে। এবার দেখো ব্যারাকপুর ডিভিশনে তোমরা দেখে নাও 96 গেছে, 96, 96, 96, 96, 96, 99ও কিন্তু গেছে ইউআর ক্যাটাগরিদের, 98 গেছে, 96 গেছে, 96টা গেছে ওবিসি। এটা হচ্ছে মালঞ্চ বিওতে গেছে বিপিএম পোস্টে। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা কিন্তু একটা ধারণা করতে পারছো কেমন কাট আপ এবারে গেছে ফার্স্ট মেরিট লিস্টে। এবারে দেখো এবিপিএম পোস্টগুলো তোমরা দেখে নাও, এসসি ক্যাটাগরিগুলো কেমন গেছে। 98.2, এটা হচ্ছে আশিপুর বিও, এটা কিন্তু বিপিএম পোস্টে গেছে যারা এসসি ক্যাটাগরি। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছ যারা এসসি ক্যাটাগরি রয়েছে ওদের কিন্তু গেছে 98.2 গেছে এবিপিএম পোস্ট, এটা হচ্ছে আমিরা বিওতে কিন্তু গেছে। এছাড়া তোমরা যদি আরও দেখো, আমি তোমাদেরকে যদি দেখাই ইউআর যারা রয়েছে তাদের কিন্তু গেছে 98, 97, 97 এরকম কিন্তু কাট আপ গেছে। পাশাপাশি কিন্তু তোমরা বিওগুলো দেখতে পাচ্ছ, এগুলো এবিপিএম বিপিএম তোমরা দেওয়া রয়েছে, তোমরা এটা ভালোভাবে দেখে নাও। এবারে দেখো বারুইপুর ডিভিশন থেকে কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করো, তারা দেখে নাও কেমন কাট আপ গেছে এবার বারুইপুর ডিভিশনে। তো তোমরা দেখে নাও ইউআর যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু কাট আপ গেছে 97.71 গেছে। এবার যারা এসসি রয়েছে তাদের কিন্তু 97 গেছে। আবারও তোমাদেরকে যদি দেখায় 96, 95 গেছে এসসিতে। এখানে কিন্তু বিও অনুযায়ী কিন্তু কাট আপটা একটু কম বেশি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। এছাড়া দেখে নাও এখানে কিন্তু বারুইপুর ডিভিশনে আরও রয়েছে, আমি তোমাদেরকে যদি দেখাই একটাই দেখো 92 গেছে যারা এসটিদের কিন্তু 92 গেছে, ডাক সেবকে গেছে বস ডিসি কিন্তু দেওয়া রয়েছে অফিস, তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়া গেছে 95, 96, তারপরে রয়েছে দেখে নাও 95 দেওয়া রয়েছে, 96, 97, 95 এরকম কিন্তু রয়েছে বারুইপুর ডিভিশনে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। আর একটা দেখো 100 কিন্তু গেছে, সেটা কিন্তু ধসা বিও ইউআর, তোমরা দেখতেই পাচ্ছ বিও অনুযায়ী কিন্তু কম বেশি রয়েছে। তোমরা হতাশ হয়েও না, যাদের পার্সেন্টেজ কম রয়েছে তোমাদের কিন্তু এখনও মেরিট লিস্ট বেরোবে, 6টা পর্যন্ত কিন্তু মেরিট লিস্ট এখনও বেরোতে পারে, 5টা কিন্তু কনফার্ম বেরোবে। তোমরা একটু ওয়েট করো, মেরিট লিস্ট কিন্তু এক এক করে বেরোতে থাকবে। এবারে দেখো এখানে একটা রয়েছে 95, একটা ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য এবিপিএম পদে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা বারুইপুর ডিভিশনে কিন্তু রয়েছে। এছাড়া তোমরা দেখো আরও কিন্তু রয়েছে, আমি আরও স্ক্রল ডাউন করে নিচে আসি, তোমরা বারুইপুর ডিভিশনগুলো এগুলো দেখে নেবে। আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দিয়েছি এর যে ফুল লিস্ট, সেটা কিন্তু আমি টেলিগ্রামে অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ফুল লিস্টটা দেখে নিতে পারবে আমার টেলিগ্রাম থেকে। তো অবশ্যই টেলিগ্রামটাকে ফলো করো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। বীরভূম ডিভিশনে কাট আপগুলো কেমন গেছে দেখো, 96, 97, 96 গেছে, তারপরে দেখো 96 গেছে, 94 পর্যন্তও গেছে যারা এসসি ক্যাটাগরি রয়েছে। এবারে দেখো আরও প্রচুর রয়েছে, আমি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, প্রচুর লিস্ট কিন্তু রয়েছে। বর্ধমান ডিভিশনটা তোমাদেরকে যদি দেখাই, তোমরা দেখতেই পাচ্ছ এখানে 94 গেছে, 91 গেছে যারা এসটি ক্যাটাগরি। এছাড়া দেখে নাও 96, 95 গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। আমি আরও তোমাদেরকে স্ক্রল ডাউন করে দেখাই, বর্ধমান বাদে তোমাদেরকে আমি আরও দেখাই কোনটাই ডিভিশন দেখো, কোনটাই ডিভিশনে কেমন গেছে। 96 গেছে, 97 গেছে, 95 গেছে, 94 গেছে এসসি ক্যাটাগরি, তোমরা দেখতেই পাচ্ছ সেগুলো। আরও দেখো আমি তোমাদেরকে দেখাই কুচবিহার ডিভিশনটা, তোমরা দেখে নাও, এখানে দেখে নাও কাট আপ কেমন গেছে। 96 গেছে, একটা গেছে 87 পিডাব্লিউডি এ ক্যাটাগরি, তোমরা দেখতেই পাচ্ছ 97 গেছে। এছাড়া তোমরা দেখো কুচবিহার ডিভিশনটা আমি আর দেখাচ্ছি না। এবার দেখো দক্ষিণ দিনাজপুরে কেমন কাট আপ গেছে, 97, 96, তারপরে তোমরা দেখে নাও 96, 96 এরকম কিন্তু কাট আপ গেছে ডিভিশন অনুযায়ী, বিও অনুযায়ী কিন্তু গেছে। দার্জিলিং ডিভিশনটা আমি আর দেখাচ্ছি না। এবার দেখাই হুগলি ডিভিশনে, তোমরা দেখে নাও এখানে গেছে 87 গেছে, 87 এসটি ক্যাটাগরিদের গেছে। এবারে দেখো আমি আরও হুগলি ডিভিশনটা দেখো 96, 96, 95 গেছে, 94 গেছে ওবিসিদের গেছে। এবারে আরও দেখো এখানে কিন্তু হুগলি ডিভিশনটা তোমরা দেখো ওবিসিদের গেছে 95 গেছে, তালান্ডু বিওতে কিন্তু গেছে 96 গেছে, 97 গেছে। এছাড়া দেখো আরও কিন্তু রয়েছে, আমি স্ক্রল ডাউন করে শেষ করতে পারবো না, প্রচুর কিন্তু রয়েছে। তোমরা দেখো মেদিনীপুর ডিভিশনে কেমন কাট আপ গেছে, 96 গেছে, 97, 98 দেখতেই পাচ্ছ। তো এবারে যদি আমি তোমাদের মুর্শিদাবাদ ডিভিশনটা দেখাই, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 96 গেছে, 95 গেছে, এরকম
কিন্তু কাট আপ এবারে গেছে ফার্স্ট মেরিট লিস্টে। তো তোমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছ, মুর্শিদাবাদ ডিভিশন। এছাড়া আমি আরও স্ক্রল ডাউন করে দেখাই, নদিয়া ডিভিশনে তোমরা দেখতে পাচ্ছ 96 90 পর্যন্ত গেছে এসটি ক্যাটাগরিদের, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। এছাড়া তোমরা দেখে নাও এখানে কিন্তু আরও প্রচুর রয়েছে নদিয়া ডিভিশনে কিন্তু প্রচুর রয়েছে। আমি পুরুলিয়া এবার তোমাদেরকে দেখাই পুরুলিয়া কেমন কাট আপ গেছে। পুরুলিয়া গেছে 95, যারা এসসি ক্যাটাগরি বিপিএমে পোস্টে গেছে তোমরা দেখতেই পাচ্ছ 95 কিন্তু গেছে। এছাড়া তোমাদের 94 গেছে এসসি ক্যাটাগরিদের 94, তারপরে তুমি যদি দেখো 87 পর্যন্ত গেছে পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে। এছাড়া তোমরা দেখো আরও কিন্তু রয়েছে, এরকম কিন্তু প্রচুর কিন্তু রয়েছে। তো বন্ধুরা তোমাদের হতাশ হওয়ার দরকার নেই, তোমাদের পার্সেন্টেজ যাদের কম রয়েছে 80 90 যাদের রয়েছে তাদেরকে বলবো, কিংবা যাদের 70% রয়েছে তোমাদেরকে বলবো হতাশ হওয়ার দরকার নেই। তোমরা পরের মেরিট লিস্টের জন্য ওয়েট করো, এক এক করে কিন্তু সব মেরিট লিস্ট বেরিয়ে যাবে। আজকে কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা যারা সিলেক্টেড হয়েছো এবারের ফার্স্ট মেরিট লিস্টে, অবশ্যই কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে প্রথমে কিন্তু যেটা আমি বলে দিয়েছি তোমাদেরকে মার্চ মাসের 23 তারিখের মধ্যে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে যেতে হবে। যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি আমার আগের ভিডিওতে বলেছি, তোমরা আরেকবার ভিডিওটা দেখে নিও, আমার চ্যানেলেই রয়েছে আগের ভিডিও। কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি বলেছি। সেই সমস্ত ডকুমেন্টসগুলো সমস্ত কিছু অরিজিনাল নিয়ে যাবে, প্লাস প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স কিন্তু নিয়ে যাবে, এবং 2 কপি পাসপোর্ট সাইজ কিন্তু এখানে অফিসিয়ালিভাবে বলে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমরা গুছিয়ে নিয়ে যাবে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু করাতে যেতে হবে এই 23 তারিখের মধ্যে। তো পরের লিস্ট কবে কি আসবে এবং আরও যাবতীয় কি অনেক কিন্তু ডিটেলস রয়েছে, আমি এক এক করে পরের ভিডিওতে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত। এর পুরো পিডিএফের যে লিঙ্কটা সেটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা পুরো পিডিএফটা পেতে আমার টেলিগ্রামটাকে ফলো করো। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আর ভিডিওটি দেখে যদি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও এরকম আপডেট পেতে। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।